শিরোনামগুলো জানাচ্ছিলাম। এবারে যাচ্ছি পুরো খবরে। যেমনটি প্রথম শিরোনামে শুনেছেন, দুর্নীতি রোধে বাংলাদেশকে সহযোগিতার পাশাপাশি অংশীদারিত্ব বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। দুর্নীতি কমলে বিদেশি বিনিয়োগ বাড়বে বলেও জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শীর্ষক জাতীয় সম্মেলনে এমনটাই জানান তিনি। সম্মেলনে অন্যান্য বক্তারা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সরকার, সুশীল সমাজ, গণমাধ্যমের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বেসরকারি খাতের ব্যবসা পরিচালনায় কতটা দুর্নীতির সম্মুখীন হতে হয় তা জানতে 2022 জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত 800 জনের মধ্যে জরিপ করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। সরকারি সহায়তা বঞ্চিত হওয়া সহ উঠে আসে দুর্নীতির নানা চিত্র। সরকারের বা রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে এসএমই সেক্টরের লোকজন বলছেন যে দুর্নীতি মোকাবেলা করা যাচ্ছে না। সে কারণেই সরকারের এই প্রচার অভিযানের পাশাপাশি যেটা দরকার সেটা হচ্ছে ব্যবসায়িক এই বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে আসলে উদ্যোগ নিতে হবে। বাংলাদেশে এখনো দুর্নীতি সবচেয়ে বড় সমস্যা। যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানবাধিকার বিষয়ক প্রতিবেদনেও এ বিষয়টি উঠে এসেছে জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, দুর্নীতি প্রতিরোধে সহযোগিতা করতে চায় তার দেশ। এরই মধ্যে বেশ কিছু কার্যক্রমও শুরু হয়েছে। As I said, sadly some notorious corruption scandals have taken place in my own country. আমাদের দেশ যুক্তরাষ্ট্রে দুর্নীতির বড় বড় স্ক্যান্ডাল প্রকাশ্যে এসেছে। দুর্নীতি চিহ্নিত করেই দমন করার মাধ্যমে অর্থনীতির অগ্রগতি আমরা চিহ্নিত করার পাশাপাশি দুর্নীতির চরিত্র বোঝার চেষ্টা করি। বাংলাদেশেও তেমন দুর্নীতি আছে যেগুলো প্রতিরোধে সরকারি ও বেসরকারি পর্যায়ে বেশ কিছু উদ্যোগ নিয়েছি। এখানকার সহযোগিতা পেলে ভালো ফলাফল আসবে। আইনের শাসন প্রতিষ্ঠা করে দেশকে দুর্নীতিমুক্ত করার উদ্যোগ নিতে নীতি নির্ধারকদের পরামর্শ দেন হাস। পরামর্শ দেন গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিদের সহযোগিতা নেয়ার। বলেন, দুর্নীতি কমে আসার প্রমাণ পেলে বিদেশি বিনিয়োগকারীরাও আকৃষ্ট হবে। দুর্নীতিকে প্রশ্রয় নয় বরং প্রতিরোধে কাজ করতে হবে। সরকার, সুশীল সমাজ ও গণমাধ্যম সবাই মিলে একটা ভালো পরিস্থিতি তৈরি করা যায়। একই সাথে আইনের শাসন বাস্তবায়নে দুর্নীতি কমলে বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে এখানে। সরকারের বিভিন্ন পর্যায়ে দুর্নীতির ফলে এসএমই খাত এগুতে পারছে না বলে মনে করেন বিশিষ্টজনরা। ত্রুটিগুলো চিহ্নিত করে পদক্ষেপ নেয়ার তাগিদ তাদের। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। অভ্যন্তরীণ দুর্নীতি পুরোপুরি বন্ধ না হলেও আগের চেয়ে